গাছের নিচে এক রাত। গ্রামের নাম ছিল কাঁঠালতলা। চারদিকে ধানক্ষেত, মাঝখানে এক বিশাল তেঁতুল গাছ। বুড়োরা বলতো, এই গাছের নিচে সন্ধ্যার পর গেলে কেউ আর ফিরে আসে না। শোনা যায় চাপা হাসি, ফিস ফিসানো কথা, কখনো বা কারো ডাক শোনা যায়, কিন্তু এগিয়ে গেলে কেউ থাকে না। শহর থেকে আসা রাফি এসব বিশ্বাস করত না। বন্ধুরা চ্যালেঞ্জ দিল, তুই যদি সাহসী হোস, তবে এক রাত তেঁতুল গাছের নিচে কাটিয়ে দেখাও। রাফি হাসল, ভূত টুতো কিছু নেই, ভয় পেলে চলে যাব। রাত 12টায় গাছের নিচে বসে রাফি ফ্ল্যাশলাইট জ্বালিয়ে মোবাইল দেখছিল। হঠাৎ বাতাস থেমে গেল। আশপাশের ঝিঝি পোকার শব্দও নেই। নিস্তব্ধতা যেন চেপে বসেছে। রাফি কান পাততেই শুনল, কে যেন ডাকছে। চমকে তাকালো, কিন্তু চারপাশ খালি। গাছের শাখাগুলো ধীরে ধীরে দুলছে। এবার কণ্ঠটা স্পষ্ট শুনল, রাফি, ফিরে যা। রাফি উঠে দাঁড়াতেই হাড় হিম করা একটা শীতল বাতাস লাগল তার গায়ে। মোবাইলের আলোয় দেখল, একজন ছায়ামূর্তি গাছের ডালে বসে আছে। চোখ দুটো অগ্নির মতো জ্বলছে, লম্বা কালো চুল মাটিতে ছুঁই ছুঁই। ভয়ে পেয়ে পা দিতেই গাছের শেকড় উঠে এসে রাফির পা জড়িয়ে ধরল। গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। ভূতটা ধীরে ধীরে নেমে এল, মুখটা কাছে আনল, ফিসফিসিয়ে বলল, তুই আমার জায়গায় বসেছিস। সকালে গ্রামের লোকজন তেঁতুল গাছের নিচে রাফিকে অজ্ঞান অবস্থায় পেল। সে জ্বর জ্বর বলে কাঁপছে, মুখ দিয়ে অস্পষ্টভাবে বলছে, ও এখানে আছে। ও আমাকে যেতে দিচ্ছে না। বুড়ো মাতব্বর বলল, ওকে সরিষার তেল মাখিয়ে ঝাড়ফুঁক করতে হবে। পুরোপুরি সুস্থ হতে রাফির 1 সপ্তাহ লাগল। পরে জানতে পারল, বহু বছর আগে এক বিধবা মহিলা এই গাছের নিচে আত্মহত্যা করেছিল। তখন থেকেই তার আত্মা এখানে ঘুরে বেড়ায়। কেউ যদি গাছের নিচে রাত কাটায়, সে আর স্বাভাবিক থাকে না। রাফি আর কখনো তেঁতুল গাছের কাছে যায়নি, কিন্তু মাঝেমধ্যে রাতে ঘুমের মধ্যে সে এখনও শুনতে পায় সেই ফিসফিসানি। ফিরে আয়, এই জায়গাটা আমার।